পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আমার গলাটি একটু ভেঙে গেছে, তার কারণ গতকাল আমার নাতনির জন্মদিন ছিল। শুধু জন্মদিন নয়, সেদিন তার দীক্ষার দিনও ছিল। গতকাল তার 10 বৎসর পূর্ণ হয়েছে এবং সে যে দীক্ষা নিয়েছে সেটি 1 বৎসর পূর্ণ হলো। আমার নাতনি যখন আমার মেয়ের পেটে ছিল তখন আমার মেয়ে পরম দয়ালের শ্রীচরণে প্রার্থনা জানিয়ে রেখেছিল, হে দয়াল, আমার সন্তান যেন সুস্থ সবল হয়, তুমি দয়া করো, তাহলে আমি আমার মেয়ের 9 বৎসর পূর্ণ হলে তোমার দীক্ষায় দীক্ষিত করব। তাই গত বৎসর আমার নাতনির 9 বৎসর পূর্ণ হওয়া মাত্রই সেই জন্মদিনেই তাকে সৎনামে দীক্ষিত করা হয়েছিল। তাই আমার নাতনির আজ 10 বৎসর পূর্ণ হলো আর দীক্ষার দিন 1 বৎসর পূর্ণ হলো। তার জন্মদিনেই তার দীক্ষার দিন, ভীষণ আনন্দের দিন। আমরা এতটাই আনন্দ করেছি ঠাকুরকে নিয়ে, আনন্দে আমার গলাটা একটু ভেঙে গেছে। সারাটা দিন ভীষণ আনন্দে ছিলাম। গতকাল ঠাকুরের সৎসঙ্গের আয়োজন হয়েছিল আমার ঘরে, সকলকে নিয়ে বেশ আনন্দ করেছি, মজা করেছি। পরম দয়ালের দয়ায় ভালো আছি। সকল সময় আমি বলে থাকি, বাস্তব জীবনে আমরা যদি তাকে ভালোবাসি, তার নির্দেশিত পথে চলার চেষ্টা করি, আমরা ভালো থাকি, আমরা ভালো থাকব যদি আমরা ঠিকভাবে তার কথাগুলি মেনে চলার চেষ্টা করি। দয়াল আমার প্রত্যেক ডাকে সাড়া দেন, সকল সময় বলি। আমার মেয়েদেরও সৎ দীক্ষায় দীক্ষিত করা, এমনকি আমার জামাই তারাও, আমার নাতনি সেও, আমরা সকলেই পরম দয়ালকে নিয়ে বেশ ভালো আছি। ঠাকুরের দীক্ষায় দীক্ষিত করেছি। ঠাকুর বলেছেন ঘরের ছেলে মেয়ে সবাইকে সৎ দীক্ষায় দীক্ষিত করতে, ঠিক তার 12 বৎসর পূর্ণ হওয়া মাত্রই। কিন্তু আমার মেয়ে ঠাকুরের কাছে বলেছিল তার 9 বৎসর বয়স হলেই সে দীক্ষা দিয়ে দেবে। তাই 9 বৎসর গত বছর হয়েছে, তাকে দীক্ষা দেওয়া হয়ে গেছে। কি সুন্দর আমার 9 বৎসর, এবারে হলো 10 বৎসর তার বয়স নাতনির। কি সুন্দরভাবে ইষ্টভীতি করে, প্রার্থনা করে, ঠাকুরের গান করে। আমার ভীষণ ভালো লাগে যে আমার পরিবারের সকলেই আমরা ঠাকুরের নির্দেশিত পথে চলার চেষ্টা করি সকল সময়। অনেকেই ভয় পান মেয়ে সন্তান তাকে দীক্ষা দিতে, কারণ সে কোন শ্বশুরালয়ে পড়বে, তখন সেই ঠাকুর নিয়ে হবে অশান্তি। আমরা কোনো ভয় পাই না, সেই ভয়টা আমাদের নেই, কারণ আমাদের বিশ্বাস তিনি যা করবেন তাই হবে, তিনি যেটা ভালো বুঝবেন সেটাই হবে। আমি সেটা ভাববো কী করে? ঠাকুরই তো জানেন, তিনি অন্তর্যামী। আমি যেটা মুখ দিয়ে বলছি সেটা আমি মনে করব আমার ঠাকুর বলাচ্ছেন। অবশ্যই সকলকে সকলের কথা যে ঠাকুর বলাচ্ছেন সেটা একদিকে মানতে হবে, আরেকদিকে এখন আমি যদি
ঠাকুর সম্পর্কীয় নানা রকম নিন্দা কথা বলি, সেটা কি আমাকে ঠাকুর বলাচ্ছেন? হয়তো বলাচ্ছেন, কারণ আমি যে পাপগুলি করছি সে তো আমি নিজে বুঝতে পারবো না, তাই সে পাপ করে চলেছে, কারণ তার সেই পাপের প্রায়শ্চিত্ত তাকে করতে হবে। তার জন্য আমার দয়ালকে অনেক রকম নিন্দা, অনেক রকম গঞ্জনা সহ্য করতে হয়েছে। ঠাকুর আমার একটুও প্রতিবাদ করেননি, তাই তো এখনো পর্যন্ত আমাদের ঠাকুরের নিন্দা দিকে দিকে শোনা যায়, কিন্তু শুনলে কি হবে? আমার ঠাকুর বলেছেন সেদিকে কোনো কান দিতে নেই। আমি নিজে কি করছি সেটার দিকে ঝোঁক রাখতে হবে। আমার চলন দেখে, আমার কথা বলা, আমার ব্যবহার, আমার আচরণ দেখে তারা যেন খুশি হন। তাই আমার চলায় বোঝা যাবে যে আমার ঠাকুরকে। তাই আমরা সদ্দীক্ষায় দীক্ষা নিয়েছি। সকল সময় আমরা চেষ্টা করব সৎ হওয়ার। সকল সময় আমরা আমাদের নানা রকম, কত রকম প্রলোভন আসে আমাদের জীবনে, কিন্তু নিজেকে সংযত হয়ে নিজেকে বুঝে সেভাবে চলতে হবে। আমার মেয়ে ঠাকুরের দীক্ষা তাকে দেওয়া হয়েছিল, সেটা আমি আরেকদিন বলবো। আমার জীবনে অনেক ঘটনা আছে, আমার দয়ালের অনেক করুণা দয়াল আমায় করেছেন, তাই সেগুলি আমি একটু একটু করে বলবো। আজ শুধু আমি নাতনির কথাই বলার জন্য একটু চেষ্টা করেছি, কারণ গতকাল যেহেতু আমার বাড়ি সৎসঙ্গ হয়েছে, গলাটা ভেঙে গেছে, তবুও আমি বলার ইষ্ট প্রসঙ্গ আলোচনা করার জন্য উদ্গ্রীব হয়ে আছি। কারণ ঠাকুরকে নিয়ে চললে ভালো থাকা যায়, ঠাকুরকে নিয়ে থাকতে হয়। আমরা যারা সৎসঙ্গী তারা প্রত্যেকেই যে ভালো আছি এটা কিন্তু নয়, কারণ যারা ঠিকভাবে পালন করার চেষ্টা করে চলেছি তারাই ভালো আছি, আর যারা 2-4 দিন করার পর ছেড়ে দিয়েছে তারা কিন্তু ভালো নেই। তারা জোর গলায় বলতে পারে না ভালো আছি। ভালো থাকতে হলে নিজেকে ভালো হতে হবে, ভালো কাজ করতে হবে, ঠাকুরের কথা মতো মেনে চলতে হবে। অতটুকুনো নাতনি আমার, তার কাছেও আমার অনেক সময় অনেক কিছু শিখতে হয়। ছোট বলে অবহেলা করা কখনোই ঠিক নয়। একটি শিশু কি বলছে, সে কি করছে, সব দিকে নজর রাখতে হবে। কখন কি বলছে, সে হয়তো কিছু জানার জন্য আমার কাছে এসে বলছে এটা কি করতে হবে। হয়তো আমি একটা কাজ নিয়ে ব্যস্ত আছি, তখন আমি তাকে বললাম থাক এখন যাও পরে, এমন করলে হবে না। সে কি বলতে চাইছে, তার কি জানার কৌতূহল, আমি যদি নিজে জানি অবশ্যই তাকে সেটা তখনই বলে দেব। আর যদি না জানি তখন কি বলবো? ঠাকুর বলেছেন তাকে বলতে হবে ঠিক আছে, আমি তোমার গুরুজন বা আমার গুরুজন যারা আছেন তার কাছ থেকে জেনে নিয়ে আমি তোমাকে এই উত্তরটা দিয়ে দেব। কখনোই তাদেরকে অবহেলা করতে নেই। তাহলে তাকে যদি কথায় কথায় অবহেলা করা হয়, তার কিছু জানার চেষ্টা, সেটাকে যদি আমি জানতে উত্তরটা দিতে না পারি, তাকে যদি কথায় কথায় সরিয়ে দেওয়া হয়, সেই বাচ্চাটার মনে একটা অন্যরকম প্রতিক্রিয়া তৈরি হয়। তাই আমাদেরকে ঠাকুর যেভাবে বলেছেন সেভাবে কাজ করে চলতে হবে। একটা শিশুকে বড় করতে হলে কী রকমভাবে তাকে তৈরি করতে হয় ঠাকুর সেটা আমাদের বলে দিয়েছেন। তাই আমরা প্রত্যেকেই ঠাকুরমুখী হয়ে চলব। 9 বৎসর বয়সে তাকে দীক্ষা দেওয়া হয়েছে। হয়তো ভেবেছিলাম যে কি জানি পারবে কি না ইষ্টভীতি করতে, পারবে কি না ঠাকুরের ধ্যান করতে। আমার নাতনি, আমার গর্ব হয়, আমি নিজের ব্যক্তিগত জীবনের কথাই আমি সকল সময় বলার চেষ্টা করি। তাই
আমার নাতনির সেই ইষ্টভীতি করা, তার ধ্যান করা, তার প্রার্থনা করা, এগুলো যদি আমি দেখি আমার দু চোখ দিয়ে জল চলে আসে যে এত সুন্দরভাবে সে শিখে গেছে। তাই আমাদেরকে আগে করে করিয়ে তাকে শেখাতে হবে। প্রত্যেক দিন প্রার্থনার টাইম মতো আমার মেয়ে প্রার্থনা করে, তা সুতরাং আমার নাতনি তো করবেই। তাই আমার সেটা গর্ব হয় যে আমরা এইভাবে যেন সবাই মিলেমিশে পরিবারের সকলকে নিয়ে ঠাকুরমুখী করে চলতে পারি। তার দয়ায় ভালো আছি। আমার নাতনি, আমার মেয়ে, আমার জামাইরা সবাই ভালো আছে। সবাই তারা সকল সময় ঠাকুরের ইষ্ট আলোচনা, ঠাকুরের গুণকীর্তন, ঠাকুরের নাম ধ্যান প্রার্থনা সকল কিছু নিয়ে থাকে। তাই আসুন আমরা সকলেই তাকে নিয়ে থাকব। তার থেকে সরে গেলে হবে না, কিচ্ছু ভাবতে হবে না। মেয়ে হয়েছে, তাকে দীক্ষা দেওয়া হয়েছে। এখন যদি আমি বসে বসে ভাবি যে কি জানি ওর কোথায় বিয়ে হবে, এটা তো আমি ভাববো না, এটা আমার ভাবনার বিষয় নয়, এটা ভাববেন আমার দয়াল, তাহলেই হবে। তার উপর ছেড়ে দিতে হবে। আমরা যদি সকল সময় আমাদের যত জ্বালা যন্ত্রণা সংসারের যা কিছু আমরা যদি, যেটা আমি নিজে তার বের করতে পারছি না যে নিজে কি করব, সমস্যার সমাধান আমি নিজে করতে পারছি না, এরকম যদি হয় মনের ভেতরে, সম্পূর্ণটা তার চরণে সঁপে দিতে হবে। আমি কিছুই বুঝে উঠতে পারছি না দয়াল, তুমিই জানো সব কিছু। তাই আমরা সকল সময় যদি ঠাকুরের মতো, ঠাকুরের কথা মতো আমরা চলি, তাহলে কিন্তু আমরা ভালো থাকব। আমার নাতনি যখন গত বৎসর দীক্ষা নিয়েছে, অনেকেই বলেছে এত ছোট বয়সে দীক্ষা দিলে, তা আমরা বলেছি তাই কি হয়েছে, না ও করতে পারবে তো ঠিকঠাক, সবাই বলছে আর কি, যারা অদীক্ষিত, যারা কিছু বোঝে না। তখন আমি শুধু একটা কথাই বলেছি যে যে বাচ্চাটি ক্লাসের পড়া মুখস্থ করতে পারে, গড় গড় করে বলে যায়, সেই ইষ্টভীতি যেটা আমরা পাঠ করে থাকি সেটাও পারবে না? অবশ্যই পারবে। সুন্দর। আমার নাতনিকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুমি যে দীক্ষা নিয়েছো, আমি ভাবছি যে আমি জিজ্ঞাসা করি, কারণ আমিও সৎনামে দীক্ষিত। তাই দেখি ও বলে কি না যে ঋত্বিক দাদা ওর কানে কি বলল। আমি কিন্তু ওকে জিজ্ঞাসা করেছিলাম, চট করে বলছে না তো, সেটা তো বলতে নেই। দেখুন তাহলে সে তৎক্ষণাৎ শিখে গেছে যে সেইটা সেই জানবে, তাই সেটা কাউকে বলতে নেই। সুতরাং আমারও কোনো ভয় নেই। আমার নাতনি বীজ মন্ত্র কাউকে বলে বেড়াবে না, সে করবে আর ইষ্টভীতিও করবে। তাই কোনো চিন্তা ভাবনা আমাদের মনে নেই যে সে বড় হয়ে কোথায় তার বিবাহ হবে, কোথায় কি হবে, এসব ধারণা আমাদের মধ্যে আসবে না। কারণ আমরা হচ্ছি সৎসঙ্গী। আমরা দেখব আমাদের চলা বলা অভ্যাস ব্যবহার আচরণ কেমন হচ্ছে, আমার কথায় আরেকজন খুশি হচ্ছেন কি না, আমার কথায় যেন কেউ আঘাত না পান। অনেক সময় আমাদের সৎসঙ্গীর মধ্যে দেখা যায় যে সে খুব দেখাচ্ছে ভাব, সব কিছু করে, কিন্তু একটু ভেতরে ঢুকলে বোঝা যায়। তাই সেই সব ভুল ভ্রান্তিগুলি আমাদেরকে ঠিক করে নিতে হবে। মন মুখ আমাদের এক করে চলতে হবে, ওই রকম হলে চলবে না। তাই সৎসঙ্গী হতে হবে, এমন হওয়া হতে হবে যাতে তোমাকে দেখে বোঝে যে তুমি কোন ঠাকুরের। তাই আমার চলা, আমার নিজের কথা, আমার কথায় যেন কেউ আঘাত না পায়, তাই সেইভাবে আমাদের সব কিছু শিখতে হবে। তাই আসুন আমরা সকলেই ঠাকুরকে নিয়ে মাতামাতি করব, ঠাকুরকে নিয়ে চলব, সকল সময় ঠাকুরকে সঙ্গে করে নিয়ে চলতে হবে। আচার্যদেব বলেছিলেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী
আচার্যদেব তিনি বলেছিলেন যে সকল সময় ঠাকুরকে নিয়ে চলতে হবে। আমি যখন বসবো তখন ঠাকুরকে বলবো, ঠাকুর তুমি বসো। আমি যখন খাবো ঠাকুরকেও বলবো, ঠাকুর তুমি খাও। ঠাকুর আমি যখন শুতে যাব তখনও আমি বলবো, ঠাকুর আমি এবার শোবো, তুমি আমার পাশে পাশে থাকো। তাই আবার যখন বসা থেকে উঠবো তখনও বলবো, ঠাকুর এবার আমি উঠবো, বা কোথাও আমি যাব, ঠাকুর আমার সঙ্গে চলো। তাই সব সময় শুধু ঠাকুর ঠাকুর করতে হবে। এই কথাটা যখন আমি আলোচনা পত্রিকাতে পড়লাম যে পরম পূজ্যপাদ আচার্যদেব এমন কথা বলেছেন যে ঠাকুরকে নিয়ে সকল সময় এইভাবে চলতে হবে, তখন আমার জীবনে একজনকে দেখা, আমার বিবাহ হয়েছে তার কয়েকদিনের মধ্যেই একজনকে দেখা মানুষের, তখন আমার তার কথাটাও মনে পড়ে গেছে। তাই সেই ঘটনাটাও আমি আরেক দিন বলবো। তাই ঠাকুরকে নিয়ে চলুন, আমরা সবাই যাতে ভালো থাকি, একমাত্র তার কাছে প্রার্থনা করলেই আমরা ভালো থাকব, তাকে নিয়ে চললেই আমি ভালো থাকব। আমরা সবাই ভালো থাকতে চাই, আমরা কেউ মরতে চাই না, কেউ অভাবেও থাকতে চাই না। সবাই যাতে ভালো থাকে, সবার জীবন যাতে সুন্দর হয়ে ওঠে, আমরা সকল সময় সেই চেষ্টা করব। শুধু আমি না, আমার পরিবার, আমার প্রতিবেশী সবাইকে নিয়ে আমরা বাড়তে চাই, বাঁচতে চাই। তাই আসুন আমরা সকলেই ঠাকুরের জয়গান গেয়ে বেড়াই, দয়াল তোমাকে নিয়েই চলব। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি।